সেল কমান্ড দিয়ে নিলাম, যতটুকু কাজ করব, যতটুকু কাজ করতে হবে ততটুকু আমরা করে নিলাম। অল বর্ডার নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখানে লিখলাম আছে এস এল নাম্বার, তারপরে আছে এন এ এম ই নেম, PRODUCT প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। এখানে আমি একটু ফন্টটা একটু বড় করে নিই, এখানে 10 ফন্ট আছে, 16 ফন্ট করে নিই, 11 ফন্ট ছিল, বড় করে নিলাম। PRODUCT প্রোডাক্ট, QUENTTY কোয়ান্টিটি মানে পরিমাণটাকে বোঝাইছে, আমি সুন্দর করে পরিমাণটাকে বোঝালাম। প্রোডাক্ট রেট, PRODUCT প্রোডাক্ট RAT রেটটাকে বোঝালাম, যেখানে দ্রব্যমূল্যের দামটা কত, দামটা কত। তারপরে সে প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট রেট, এইবার আছে প্রোডাক্ট টোটাল, TOTL টোটাল, টোটাল কত হবে। এবার কমিশন, COMMISSION, কমিশন মানে মালের উপর বিক্রয়ের উপর পড়লে কমিশন, এটা আছে মাল বিক্রি করার উপর কমিশন। তো সেই জন্য আমরা এখানে 1 আর 2 দিলাম, দেওয়ার পরে প্লাস ধরে টান দিলাম। তারপরে আমি একটু নেম দিলাম, কি নামে দিব, রানা, এরভাবে 10টা নাম দিতে পারি। হ্যাঁ, 10টা নাম দেখেন। এইখানে যদি আমি একটা ভুল করে গেছি, সে তার জন্য আমরা একটা ইনসার্ট করে নিলাম, নিয়ে আমরা স্যালারি শিট, SALARY স্যালারি, স্যালারি আমি 25,000 টাকা স্যালারি দিলাম, 1 2 3, হ্যাঁ 25,000 টাকা স্যালারি। প্রোডাক্ট মনে করো প্রোডাক্টের লিখলাম আছে EPSON এপসন L 130, কোয়ান্টিটি মানে মনে করুন 5টা, প্রোডাক্ট রেট মানে 15,000 টাকা তার রেট। তাহলে একটার দাম 15,000 টাকা হলে 5টার দাম কত, কি করতে হবে, আমার গুণ করতে হবে। গুণ করলে আমার 75,000 টাকা হলো। তাহলে মাল বিক্রি করেছি 75,000 টাকায়, মাল বিক্রির পর কমিশন পেতে হবে। তাহলে কমিশন পেতে গেলে আমাকে মূল টোটালের থেকে কমিশন করতে হবে, 5% আমাকে কমিশন দেবে, 5% কমিশন, অনলি 5% কমিশন দেবে। 5% কারা কমিশন দেবে, দেবে আছে কোম্পানি থেকে, ঠিক আছে। তাহলে নেট স্যালারি, নেট ASALARY, বেতন তো থাকবে, বেতন কিন্তু থাকবে, বেতন 25,000 থাকবে। তাহলে মালের বিক্রয়ের পরে মাল বিক্রয়ের উপর কি করছে, মাল বিক্রয়ের উপর 75,000 টাকা মাল বিক্রি করছে, কিন্তু কমিশন পাবে 3,750 টাকা, ওই টাকা যোগ হবে, ওই টাকা যোগ হবে। আমি এখানে দিয়ে টান দিলাম, এখান থেকে স্যালারিটা আউট করে দিলাম, আর এখানেটা আউট করে দিলাম। এখানে এখানে কামালের বেতন আছে 30,000 টাকা আছে, এ বিক্রি করেছে আছে 20টা, তাহলে সাথে সাথে রেজাল্ট তার চলে আসবে। হ্যাঁ, তারপরে মনে করুন সে উর্মি বেতন আছে 35,000 টাকা, তাহলে এ বিক্রি করেছে আছে 35টা, তাহলে সাথে সাথে রেজাল্ট চলে আসতেছে। এখন উপরে যে আমরা হেডলাইনটা লিখলাম, ইনসার্ট করে নিলাম, প্রথমে আমরা একটু লিখলাম আছে মার্কস করে নিয়ে লিখলাম আছে ভাই ENTRPRISA, ভাই এন্টারপ্রাইজ। এইখানে আমরা লিখলাম ঠিকানা, PROTASA PLA জেটে প্রত্যাশা প্লাজা, বয়রা KICULN খুলনা লিখলাম। যদি মোবাইল নাম্বার দেওয়ার দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে মোবাইল নাম্বার দিতে পারি, দিলাম একটা, যে কোনো একটা মোবাইল নাম্বার একটা হাইলাইট করে দিলাম মোটামুটি বোঝার জন্য যে মোবাইল নাম্বারটা আমরা দিতে পারি। তো এটা যদি আমি বড় করতে চাই সেই ক্ষেত্রে আমার অনেক বড় করতে হবে, সেই ক্ষেত্রে আমার একটু সাইজ বড় করতে হবে। এটাকে আমার আর একটু সাইজ বড় করে নিলাম, এটাকে মোবাইল নাম্বারটা আর একটু বড় করে নিলাম, ব্যাস। এই অংশটা আমার লাগবে না, সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, এই অংশটা যদি না লাগিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে নো বর্ডার দিয়ে চলে যাব। আর এইখান থেকে এইটুকু যদি ডাইন পাশে কিন্তু বর্ডার নাই, তাহলে অল বর্ডার দিয়ে অ্যাক্টিভ করে নিলাম, ব্যাস। আজকের আমাদের এই যে কাজ ছিল, মূল স্যালারি আছে 25,000 টাকা, প্রোডাক্ট 5টা, প্রোডাক্ট কোয়ান্টিটি আছে 5টা,
প্রোডাক্ট রেট আছে 15,000 টাকা, টোটাল আছে 75,000 টাকা, সে কোম্পানির মাল বিক্রি করেছে, তার কমিশন সে পাবে 5% কমিশন। 5% কমিশন পেলে 3,750 টাকা। তাহলে তার স্যালারি কত? 25,000 টাকা তার স্যালারি, আর 3,750 টাকা তার পাওনা আছে, কমিশন পাবে সে, বিক্রির উপর কমিশন, তাই সে এটা। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।